গাড়িতে যেহেতু ইফতারের সময় হয়ে যাবে তাই বাসা থেকে একটু ছোলা বুটের বিরিয়ানি করে নিয়ে যাচ্ছি আর সাথে একটু তরকারি নিয়ে যাবো মুরগির মাংসের। এতেই আমাদের ইফতারিটা সুন্দর হয়ে যাবে। ভাজা পোড়া খাবো না, আর বাহির থেকে ভাজা পোড়া কিনে তো একদমই খাবো না। আমার গ্যাসের খুবই সমস্যা হচ্ছে, এর জন্য একটু বিরিয়ানি আর মুরগির মাংস নিব। এইটা একদম সুন্দর একটা ইফতার হয়ে যাবে আমাদের দুইজনের। ঈদের ছুটিতে বাড়ি যাওয়া মানেই ঈদের আনন্দ শুরু। এটা ঈদের আনন্দের প্রথম ধাপ। আর বাড়ি যাওয়ার সময় সবসময় যেটা হয় ব্যাগ গোছানো নিয়ে। আমার ব্যাগ গোছাতে একদমই ভালো লাগে না, আর ব্যাগ গোছাতে আমাকে হেল্প করে সবসময় তাকিমের বাবা। তাকিমের বাবা খুবই সুন্দর করে ব্যাগ গোছাতে পারে, আমি সব কিছু ওর কাছে নিয়ে দিই, ওইটা সুন্দর করে বসে বসে গুছিয়ে দেয়। আর এই দিক দিয়ে দেখেন আমার ছেলে ব্যাগের ভিতরে উঠে বসে আছে, সে কিছুতেই ব্যাগ গোছাতে দিবে না। আর এবার যেহেতু ঈদের শপিং, তো ব্যাগ একটু বেশি হবে। আর ঈদের সময় কিন্তু ব্যাগ এমনিতে একটু বেশি হয়, দেখা যায় একটা ব্যাগে ঈদের গিফট দিয়ে ভরে যায়। এখানে আমি কিছু প্রিয় মানুষের জন্য ঈদের গিফট কিনেছি। আর এই তো আমাদের ব্যাগ গোছানো শেষ, আমরা ব্যাগটা রাতেই গুছিয়ে ফেলেছি। আর যা টুকটাক ছিল সেটা সারা দিনে গুছিয়ে নিয়েছি। মেন কাজটা আমরা রাতেই করে ফেলেছি। আমাদের বাস যেহেতু বিকেল 5টায়, তুমির আব্বুর অফিস শেষ করে আমরা রওনা দেব। আমি সারাদিনে একটু একটু করে সবকিছু গুছিয়ে নিয়েছি, যা যা প্রয়োজন ছিল। আসলে যাওয়ার সময় কিন্তু অনেক কিছুই আমাদের ছেড়ে যাওয়া হয়, মনেই থাকে না তাড়াহুড়ো করে রেডি হলে। এই জন্য আমি সবসময় ধীরে সুস্থে রেডি হওয়ার চেষ্টা করি, আগের দিন থেকে ব্যাগটা গোছানো ট্রাই করি। এদিক দিয়ে আমি ইফতারের জন্য কিছু ইফতারি বানিয়ে নিয়ে যাচ্ছিলাম, যেহেতু আমাদের বাস বিকেল 5টায়, সো ইফতারটা আমাদেরকে বাসেই করতে হবে। আমি এখানে ছোলা বুটের বিরিয়ানি করে নিয়ে যাচ্ছি, আর সাথে একটু মুরগির মাংস নেব। ভাজা পোড়া না খেয়ে এরকম একটু ছোলা বুটের বিরিয়ানি আর মাংস, এই দুইটা কিন্তু একদম পারফেক্ট একটা ইফতার হবে। সাথে তাকরিমা একটু খেতে পারবে। সবকিছু মাথায় রেখে আমি এটা ইফতারিতে নিচ্ছি। সবকিছু গুছিয়ে এবার রওনা দেওয়ার পালা, কারণ অলরেডি 4টা বেজে গিয়েছে। আধা ঘন্টা আগে বাস স্ট্যান্ডে যেতে হবে, 4:30টার দিকে আমরা বাস স্ট্যান্ডে যাব। আর এই তো আমরা কাউন্টারে এসে বসে আছি, আর তাকরিমের দিক দিয়ে কেক খাবে। সে বসে বসে কেক খাচ্ছিল, আর আমরা বাসের জন্য অপেক্ষা করছিলাম। বাস 4:30টায় আসার কথা, কিন্তু বাস শুনছি যা 5টায় আসবে। তো আমরা কাউন্টারে বসে অপেক্ষা করতে করতে বাস চলে এসেছে। এই তো এটা আমাদের বাস। এই দিক দিয়ে 2 দিন যাবত আমার শরীরটা এত পরিমাণের খারাপ, আমি ভাবছিলাম যে জার্নি করতেই পারবো না। তারপরে এসি বাস হওয়ার কারণে জার্নিটা একটু সহজ হয়েছে, তা না হলে আরো বেশি কঠিন হয়ে যেত। যাই হোক, ঈদের আনন্দ কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। ঈদের ছুটিতে বাড়ি যাওয়া মানে ঈদের আনন্দ শুরু। ঈদের আনন্দের প্রথম ধাপ এইটা। আর আমাদের রাস্তার মাঝখানে একটু বিরতি দিয়েছে। এটা একটা হোটেল, বগুড়াতে মেবি। এই হোটেলটা নতুন করেছে, এত সুন্দর হোটেলটা, ভিতরে পরিবেশটা অনেক সুন্দর। তো আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম। আর তাকরিম একটু রোল খেতে যাচ্ছিল, তাই তার বাবাকে নিয়ে সে একটু রোল কিনতে যাচ্ছে। এই রোল কিনতে কিনতে আমাদের বাসের আবার সময় হয়ে গিয়েছে, আমরা দৌড়ে আবার বাসে উঠে পড়েছি। রাত করে এই প্রথম তাকরিমকে নিয়ে আমরা জার্নি করছি। আর রাতের জার্নিটা ভালোই লাগছে, খারাপ না। তো আমার শরীরটা একটু ভালো হলে হয়তো আরও বেশি ভালো লাগতো। যাই হোক, দেখতে দেখতে আমরা বাস স্ট্যান্ডে নেমে এবার একটা চার্জার নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর বাস স্ট্যান্ড থেকে বাড়ি আসতে খুব বেশি একটা সময় লাগে না। আর দেখতে দেখতে দেখেন বাড়িতে চলেও এসেছি। বাড়িতে কিন্তু কেউ নেই, আম্মা শুধু আছে। আর বাড়িতে আসার পরই ফ্রেশ ট্রেশ হয়ে আম্মা খেতে দিয়েছে। আসলে মায়ের হাতের খাবার এবার রমজানে প্রথম খাচ্ছি। আমি তাকিমকে খাইয়ে দিচ্ছিলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।